আপা একদম শেষ মিনিটে আপনি যদি কিছু বলতে চান। দেখেন, আমার যেটা বলার সেটা হলো যে সমালোচনা থাকবে, সমালোচনা ভালো, এটা আমার বন্ধু সমালোচনা, এবং এখান থেকে শেখার আছে। বিএনপি শিখুক, আমি চাই। বিএনপি সরকারে আছে, তবে অনেক কিছু অনেকের যে জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে কথা বলার, ভিসির একটা পথ ছিল, অস্বীকার করার নাই, কিন্তু এই ভিসি যতটা সাফার করেছে, এই ভিসিকে যতটা, এটা কিন্তু ইন্টারিম সরকারের সময় দেওয়ার কথা। এইখান থেকে সরায় কিন্তু জামাতপন্থী একজন ভিসিকে এনে কিনা ওই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে ছিল না। আপনি জামাতপন্থী কিনা আপনি দেখেন, খেয়াল করে ওইখানের বিতর্কিত নির্বাচনের জাতীয় নির্বাচনের আগেই তার পদত্যাগের ঘোষণা দেওয়া, জাতীয় নির্বাচনের পরে তাকে কিন্তু সরানোর আগে সে পদত্যাগ করেছে। পদত্যাগ করা এগুলা কি জানান দেয়? উনাকে আমরা তো ওপেন বলতাম জামাত মনা ভিসি, জামাতের তার ব্যাকগ্রাউন্ড, তার সে কিভাবে, এবং সে স্কলার জামাত, নট অনলি নর্মাল জামাত। কারণ সে এমন কাজ করেছে যে নীলক্ষেতে আপনার 80,000 ব্যালট পাওয়া যায়, যেখানে ইউনিভার্সিটির ছাত্র হলো 29,000 ব্যালট পাওয়া যায় 80,000। এটার কোনো বিচার নাই, কিচ্ছু নাই। কেন আসলো? ওই দোকানদারকেই তো অন্তত ধরা উচিত ছিল। তো এই অবশ্যই আমি স্কলার জামাতকে তারা দিল, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দখল করলো। এই দখলটা কার কাছ থেকে বিএনপি শিখেছে? শুধু কি আওয়ামী লীগের কাছ থেকে? সর্বশেষ জামাতের কাছ থেকে শিখে নেয়, সর্বশেষ ইন্টারিম সরকারের কাছ থেকে শিখে নেয়। ইন্টারিম সরকার যা করেছে, সালাউদ্দিন সাহেব কি সোজা ঠেলায় বলেছে যে আমরা 8-10 দিন লাইন দিলেও আমরা একটা ফোনে আমাদের ফোন ধরা হয় না, আমরা দেখা করতে পারি না, অথচ যে কেউ সরকারের কাছে ঢুকে যাচ্ছে, বের হচ্ছে, কোনো ব্যাপারই না তাদের কাছে। এটা বলার পরে না ইন্টারিম সরকার নড়ে চড়ে বসলো। তো সেই জন্য আমি বলছি, আপনি আজকে এমন কোনো কাজ করেন, আপনি মিনিমাম সুবিধা থাকাতে যে আগামী দিনে আপনার বড় কিছু হারিয়ে ফেলতে হয়। সবার জন্য এই কথাটাই, সবার জন্য এটা মেসেজ, যেটা এমন কিছু করবো না যাতে অপশক্তি এসে জায়গা করে নেয়, সেটাই।